আচ্ছা ম্যাডাম, মহালয়ার দিন কি মহিলারা তর্পণ করতে পারেন? কেননা শাস্ত্রতে বলা আছে, সেটা আজকে আসলটা বলবেন। অনেক মানুষেরই ধারণা আছে যে মহিলারা তর্পণ করতে পারেন না, তো এটা কি সত্যি? দেখো, তর্পণ হলো পূর্বপুরুষ মানে পিতৃকুল বলো বা মাতৃকুল, প্রত্যেকের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করা এবং তাদের আশীর্বাদ পাওয়া। তো এটা একটা আমাদের হিন্দু ধর্মের কিন্তু প্রধান নিয়ম বা কর্তব্য বলেও মনে করা হয়। আর এটা মেনলি কিন্তু আমাদের পিতৃপুরুষদের থেকে দোষ থেকে মুক্তি এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং তাদের একটা আশীর্বাদ লাভেরও কিন্তু উপায়। তো এই মহালয়ার দিনে বলা হয় যে তর্পণ যদি করা হয় তাহলে পিতৃপুরুষরা নাকি নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। এবার যে কথাটা তুমি বলছো যে মহিলারা তর্পণ করতে পারবে কি না, শাস্ত্রে কি বলা আছে? মহিলাদের তর্পণে কোনো নিষেধ নেই শাস্ত্রে। কোনো শাস্ত্রেই বলা নেই যে মহিলারা তর্পণ করতে পারবে না। বরং যে বংশে কোনো পুত্র সন্তান নেই সেই বংশের কন্যা কিন্তু চাইলেই তর্পণ করতে পারেন। এমনকি অনেক সময় দেখা যায় কোনো মানে পুত্র মারা গেছে বা তার শ্বশুর বেঁচে আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের পুত্রবধূও তর্পণ করতে পারেন। অন্যদিকে আবার অনেক সময় হয় বাড়িতে অবিবাহিত বোন রয়েছে কিন্তু তার ভাই নেই, সেক্ষেত্রে মারা গেছে হয়তো, সেক্ষেত্রে তাদের বোনরাও চাইলে কিন্তু তর্পণ করতে পারেন। তর্পণ অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই পূর্বপুরুষদের সম্মান প্রদর্শনের একটা বিশেষ রীতি। তো আর পূর্বপুরুষদের সম্মান যে কেউ নারী পুরুষ নির্বিশেষে সকলেই জানাতে পারেন। তাই তর্পণে কিন্তু শাস্ত্রের দিক থেকে মহিলাদের বিশেষ করে কোনো রকম নিয়ম নীতিও নেই আর কোনো বাধাও নেই। তাই আপনারা কিন্তু অবশ্যই, যারা মহিলারা আছেন যারা তর্পণ করতে চান, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।